মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এবং এই নিম্নচাপের জেরেই কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে বাংলাদেশেও কিন্তু দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, পয়লা আগস্ট, অর্থাৎ আগস্টের 1 তারিখ। তো আজ এবং আগামীকাল 2 আগস্ট শুক্রবার এবং শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার, দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7টা, অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যা 7টার মধ্যে এই যে প্রথমে আমরা কলকাতার সাইডটা দেখে নেব। এই যে খড়গপুর কলকাতা, তারপরে এই যে দেখতে পাচ্ছেন কাটুয়া, তারপরে শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, এই এলাকাগুলোতে, আরামবাগ, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমরা যা দেখতে পাচ্ছি এখানে পুরো কাটোয়া সাইডে একটু ভারী বৃষ্টির মানে লাল সতর্কতা জারি করা হয়েছে। তারপর এখানে বোলপুরেও কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। কৃষ্ণনগর, এই যে নদিয়ার কৃষ্ণনগর, এখানেও কিন্তু ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন এই যে দেবকিরাম, তারপরে এই যে এদিকে বেলডাঙ্গা, তারপরে বহরমপুর, এই এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে করিমপুর, দমকল, এই এলাকাগুলোতেও কিন্তু আজ সন্ধ্যার দিকে, সন্ধ্যা 7টা-8টার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক কথায় আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল শুক্রবার। আর এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টির মানে ভারী বৃষ্টির সতর্কতাই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে রয়েছে, কারণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এর জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বেশি রয়েছে। এদিকে উপরে মালদা সাইডে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া উপরের আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, তারপরে মুর্শিদাবাদ, সমস্ত জেলাগুলিতেই কিন্তু ভারী বৃষ্টির আজ সতর্কতা রয়েছে। অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টি চলবে। এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সমস্ত জেলাগুলিতেই বৃষ্টির সতর্কতা আজ রয়েছে। তো চলুন এবার আমরা একটু বাংলাদেশের দিকটা দেখে আসি। তো এখানে বাংলাদেশের দেখতে পাচ্ছেন বরিশাল, তারপরে খুলনা, এদিকে মতিরহাট, ফিরোজপুর, তারপরে এদিকে নিচের দিকে কলাপাড়া, তারপরে এই যে দেখতে পাচ্ছেন মোথাবাড়িয়া, এই এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন কখনো কখনো হলুদ সতর্কতা রয়েছে, আবার কখনো কখনো হালকা মাঝারি বৃষ্টির সতর্কতাও রয়েছে, কখনো কখনো ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে যশোর, ফিরোজপুর, সাতক্ষীরা, পাবনা, এদিকে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, এই এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেটে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর তারপরে রংপুর। তো অর্থাৎ দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশের এই নিচের এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। বরিশাল, খুলনা, চিটাগঞ্জ, কলাপাড়া, এদিকে কুমিল্লা, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। সিলেটেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ অর্থাৎ সন্ধ্যা 7টা-8টা অবধি কিন্তু এই বৃষ্টিটা চলবে। তো চলুন এবার আমরা এটাকে প্লে করবো এবং দেখবো যে আগামীকাল, আজ রাতের আবহাওয়াটা কেমন থাকবে এবং আগামীকাল সকালের দিকে আবহাওয়াটা কেমন থাকবে। তো দেখতে পাচ্ছেন এই বৃষ্টিটা কিন্তু রাত 8টা-9টার পরেও কিন্তু চলছে। আজ এমনিতে আজ সকাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে, সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। কখনো ভারী আবার কখনো হালকা মাঝারি বৃষ্টি কিন্তু চলছে। তো দেখতে পাচ্ছেন রাতের দিকেও কিন্তু বৃষ্টি থামছে না, রাতের দিকেও কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন রাত ভোর কিন্তু বৃষ্টি চলছে। রাত 2টোর পরেও কিন্তু দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি, কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টি কিন্তু চলছে। এদিকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ, সেই সঙ্গে কিন্তু বাংলাদেশেও কিন্তু এই বৃষ্টি চলছে, এমনটাই কিন্তু আমরা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পাচ্ছি এবং উইন্ডি লাইভ উইন্ডিতেও কিন্তু আমরা এই আপডেটটি পাচ্ছি। তো চলুন এবার আমরা একটাকে প্লে করবো এবং আগামীকাল সকালের আবহাওয়াটা দেখতে পাচ্ছেন শুক্রবার সকাল, এই যে দেখতে পাচ্ছেন 5টা থেকে মানে ভোর থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এদিকে রাজশাহীতে দেখতে পাচ্ছেন শুক্রবার কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এবং মালদায় দেখতে পাচ্ছেন লাল সতর্কতা রয়েছে। আগেই বলেছি বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে এদিকে এই ঘূর্ণাবর্তটি বাংলাদেশ থেকে এদিকে মালদার ওপর দিয়ে চলে যাচ্ছে এবং এর জেরেই কিন্তু এই মালদায় কিন্তু আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এদিকে রাজশাহীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন সিলেটে রয়েছে, পাবনা, এদিকে ফিরোজপুর, সাতক্ষীরা, তারপরে যশোর, খুলনা, বরিশাল, কলাপাড়া, মোথাবাড়িয়া, তারপরে কুমিল্লা, মতিরহাট, এই এলাকাগুলোতে। এদিকে চিটাগঞ্জেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে এদিকে কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, তারপরে কিশোরগঞ্জ, এই এলাকাগুলোতে বৃষ্টির বগুড়া,
এদিকে কলায় বৃষ্টির সম্ভাবনা, সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে যদি দেখি, পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখি আপনাদের একটু ভালোভাবে জানিয়ে দিই। সকালের দিকে দেখতে পাচ্ছেন কলকাতা, তারপরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন হলদিয়া, হাওড়া, তারপরে খড়গপুরের সাইডটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আরামবাগ, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, এদিকে দুর্গাপুরে দেখতে পাচ্ছেন হলুদ সতর্কতা রয়েছে, কাটোয়ায়, তারপরে এদিকে বোলপুরে, এই যে দেখতে পাচ্ছেন বোলপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বেলডাঙ্গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, বহরমপুর, এটা তো মুর্শিদাবাদের মানে জেলার মধ্যে পড়ছে। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন রামপুরহাট, এখানে দুমকাতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে দমকল, করিমপুর, তারপরে এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু এই বৃষ্টি চলবে আগামীকাল শুক্রবার। তো দেখতে পাচ্ছেন এই বৃষ্টিটা শুক্রবার কিন্তু দিনভরই চলছে, এমনটাই কিন্তু আপডেট আমরা পাচ্ছি। এই দেখতে পাচ্ছেন দুপুরের দিকেও মানে সকাল থেকেই সকালের দিকে হালকা বৃষ্টি চলবে এবং বিকেলের পর 2টোর পর কিন্তু এই বৃষ্টিটা বাড়ছে। এদিকে বাংলাদেশের পুরোটাতেই বৃষ্টির সম্ভাবনা শুক্রবার দুপুরের 2টোর পর দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ জুড়ে। আপনাদের একটু ভালোভাবে জুম ইন করে দেখাই, যে দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকটা দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কোথাও কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে না, অর্থাৎ কোথাও কোথাও হলুদ সতর্কতা রয়েছে, আর বাদবাকি জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দেখতে পাচ্ছেন কোথাও কোথাও হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির, আর বেশি অংশে কিন্তু নীল ভাবে মার্ক করে দিয়েছে, অর্থাৎ এগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, এদিকে রাজশাহীতে হলুদ সতর্কতা রয়েছে দেখতে পাচ্ছেন। তাছাড়া এদিকে ঢাকা, এই এলাকা, কুমিল্লা, এগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি। এদিকে সিলেটে মানে হলুদ সতর্কতা রয়েছে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন সবই বেশিরভাগ অংশেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর এদিকে দুর্গাপুরে হলুদ সতর্কতা রয়েছে, বাদবাকি জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। একইভাবে শনিবারেও কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে। শনিবার থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে একটু কমছে এবং বেলার দিকেও কিন্তু বৃষ্টি কমে আসছে, অর্থাৎ শনিবারের পর কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা কমবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রের খবর এবং লাইভ উইন্ডিতেও আমরা সেই আপডেটটি পাচ্ছি। দেখতে পাচ্ছেন শনিবার সন্ধ্যার দিকে কিন্তু সেইভাবে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে না। এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা, খড়গপুরের সাইডে হালকা বৃষ্টির সম্ভাবনা, বাকি অংশে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তো চলুন এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে। তো গাইস, আমরা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন 1/8/2024 অর্থাৎ আজ বৃহস্পতিবার 1 আগস্ট এই আপডেটটি দেওয়া হয়েছে পরবর্তী 72 ঘন্টার জন্য। তো এখানে জানানো হয়েছে মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। তারপরে এখানে প্রথম দিন অর্থাৎ 1 তারিখ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তারপর এখানে দ্বিতীয় দিন অর্থাৎ 2 তারিখ শুক্রবার, আগামীকাল শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তারপরে এখানে তৃতীয় দিন অর্থাৎ 3 তারিখ আগামী শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তারপরে তাপমাত্রা সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তারপরে এখানে জানানো হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে, অর্থাৎ এই বৃষ্টির প্রবণতা শনিবারের পরেও চলবে। তো চলুন এবার আমরা জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে।
এবার শ্রাবণে যেন আষাঢ়ের অঝোরে ধারা, আগস্টের শুরুতেই আবহাওয়ার বড় বদল, নিম্নচাপের চোখরাঙানিতে তুমুল বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার 1 আগস্ট গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর প্রভাবে বৃহস্পতিবার 1 আগস্ট এবং শুক্রবার 2 আগস্ট প্রবল বৃষ্টি হতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এই বৃষ্টির দাপট চলবে। আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং 2 পরগনায় দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি, মাঝে মধ্যে ভারী বৃষ্টি এবং দিনের বাকি সময় মাঝারি বৃষ্টি এবং কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার 1 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে। শুক্রবার 2 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। আগামী শনি এবং রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি বাহাল্য থাকবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায়। এই 2 দিন পশ্চিমের জেলাগুলির থেকে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং জেলাতে। উপরের দিকের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার 2 আগস্ট ভারী বৃষ্টি হবে পার্বত্য 2 জেলাতে। দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকার উপরের দিকের 5 জেলাতে। মধ্যে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? বৃহস্পতিবার সকাল থেকেই প্রধানত মেঘলা আকাশ, কালো মেঘের পরিমাণ আরও বাড়বে। দিনের যে কোনো সময় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতেই থাকবে। কলকাতা সহ প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমবে, দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে। বাতাসে 95% কাছাকাছি জলীয় বাষ্প থাকায় বৃষ্টির আগে পরে ঘামাক্তক পরিবেশ থাকবে। বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। মৌসুম ভবনের তরফে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে কিছুটা পশ্চিম দিকে সরে উড়িষ্যার বালাসর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খণ্ড ও বাংলাদেশের জোড়া ঘূর্ণাবর্ত এই জোড়া ঘূর্ণাবর্তের সংস্পর্শের কাছাকাছি এসে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে নিম্নচাপ তৈরি করতে পারে।